জানো, আমার বাবা না খুবই ভালো মানুষ। দেখলেই তো একদম মাসুম বাচ্চার মতো কান্না করতেছে। আর কান্না করবেই না ভান কেন? কারণ আমার মা না আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। মায়ের অনেক স্বপ্ন ছিল আমাকে ধুমধাম করে বিয়ে দিবে, কত লোকের আয়োজন করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার আমার মাটা অকালেই ছেড়ে চলে গেল। জানো, আমার মায়ের এই অকালে চলে যাওয়াটা আমিও কিছুতেই মেনে নিতে পারি না। আমার মা প্রতিক্ষণেই বলতো যে আমার জন্য লাল টুকটুকে একটা বধূ নিয়ে আসবে বাড়িতে, কিন্তু সেটা আর আমার মার দেখার ভাগ্য হলো না। দেখো, তুমি এভাবে কান্না করো না। তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার তো খুব খারাপ লাগে। আমি বুঝতে পারছি, মা তো সবারই খুব কাছের হয়, আর অকালে চলে গেলে সেটা সত্যি খুব কষ্ট দেয়। শোনো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর আমার কেউ নেই। তুমি তাকে নিজের বাবা মনে করে রাখবা, তার মনে কখনোই কষ্ট দিবা না। আমাকে কথা দাও তুমি। কথা দিলাম, তুমি কোনো চিন্তা করো না। আমি যেহেতু এই বাড়িতে আসছি, যতদিন বেঁচে থাকবো আমি তোমার বাবাকে আমার নিজের বাবার মতো দেখবো। কখনো তোমার বাবার মনে কষ্ট দিব না, এমনকি তোমার মনেও না। যাও, এই অবস্থায় তোমার থাকতে অনেক কষ্ট হচ্ছে, ড্রেসটা চেঞ্জ করে নাও। আচ্ছা ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে আসি। হাই, এই যে, আরে উঠো না। এইটা কি ঘুম পাড়ার সময়? ওই আরে শুনছো? আরে উঠতে হবে না? না, ডিস্টার্ব করতেছে। এই উঠো, গোসল দিতে হবে, নামাজ পড়তে হবে। উঠো। আবার বলে আর একটু, আরে আব্বা ডাকতেছে তোমারে। না রাখা, আরে শোনো না, উঠবা নাকি গাড়ির উপর পানি ঢেলে দিব? কোনটা? পানি কেন দিবা? আর একটু না তুমি আছো, তুমি এসো। আরে পাগল নাকি? এই দিনে এখন কি ঘুম পাড়ার সময়? ফাজলামি করে ওঠো। আরে উঠো না, আব্বা ডাকতেছে। ডাকতেছি, একটু পরে উঠি। ফ্যান বন্ধ করছো কেন? যা করছি বেশ করছি, তোমার তো এমনি ঘুম থেকে ডেকে তোলা যায় না। ফ্যান বন্ধ করবো না কি করবো? তাতে উঠো। আরে উঠো না। আমি তো উঠবো না, তুমি